পাকিস্তানি বলে দেশি বিক্রি করছে, এই বিক্রিটা তো আপনারাই করছেন, আপনি তো কোথাও বলে দেননি তাদেরকে। আর এই সাদাবাহার যখন দুটো হবে তখন কিভাবে বুঝবে কাস্টমার, আপনি বলেন। আপনি বলছেন যে কাস্টমার দেখলেই বোঝে, যে কাস্টমার কেনেইনি সাদাবাহার সে তো এই দোকানে দুটো আছে, অন্য দোকানে কি দুটো আছে? আপনাদের সাদাবাহার কেন নাম দিতে হবে? পাকিস্তানি ড্রেসগুলোর নাম কেন দিতে হবে বলেন? এবং এই ট্যাগগুলো বানাচ্ছেন তো আপনারা, বানাচ্ছেন না? ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। ভালো আছেন আপনারা? আপনারা কি কি ড্রেস বিক্রি করেন? আমাদের দেশি আর হলো পাকিস্তানি দুইটা আইটেমই আছে। পাকিস্তানি ড্রেস বিক্রি করেন? পাকিস্তানি ড্রেস কোথা থেকে নিয়ে আসেন? আমাদের এই যে উপর থেকে নামাই স্যার কোথা থেকে? উপর থেকে উপর থেকে কি উপরে হোলসেল আছে। হোলসেল আছে? কোন কোন শোরুম থেকে নিয়ে আসেন সেগুলো একটু দেখান। আর কোন কোন প্রোডাক্ট নিয়ে আসছেন পাকিস্তানি, আর কোনগুলো দেশীয়? একটু কাগজগুলো দেখ। ঠিক আছে, ই-কমার্স ফাইল। বসেন। আইটেম আছে পাকিস্তানি। আপনারা রেডিমেড ড্রেস বিক্রি করেন না? রেডিমেড করেন, রেডিমেড গুলো দেখি, হ্যাঁ হ্যাঁ, রেডিমেড গুলো দেখান। এটা কোথাকার পাকিস্তানি কি ড্রেস? বিনতে নূর। দেখি এই যে এটা কোথা থেকে নিয়েছেন? এগুলি সবে আমাদের উপর থেকে না। উপর কোনো কথা নাই, কোন দোকান? দোকান নাম বলেন, দোকানের নাম বলেন, আর যেখান থেকে নিয়েছেন তার ক্রয় রসিদটা দেখেন। পাকিস্তানি যেগুলো বের করেন ওগুলো দেশি? তো দেশি কি নাম দেখি আছে? দেখি দেশিটাই দেখি তো, দেখি। একটু আসেন, বের করে নিয়ে আসেন ওগুলো। ওই যে উপরেরটা, ওই সবুজ রঙের ওইটা, উপরেরটা আনেন। হ্যাঁ আনেন। তো আপনারা তো বললেন দেশি, কেন মিক্সচার কেন করছেন? মিক্সচার কেন থাকবে? মিক্স কেন? ঈদ উপলক্ষে পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছেন না? হ্যাঁ, এই যে এই কয়েক মাসে যতগুলো পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছেন সেগুলো কয়টা এসেছে? আচ্ছা এগুলো হ্যাঁ, কতগুলো, কোয়ান্টিটি এবং কোথা থেকে? সাদাবাহার বের করেন তো। স্টিচ ড্রেসগুলো বিক্রি বের করেন আপনি। এগুলো কোথায় বানানো হয়? এগুলো কোথায় বানানো হয়? এগুলি অরিজিনাল পাকিস্তানি। অরিজিনাল পাকিস্তানি। আপনাদের এখানে যে অভিযোগ আছে আপনারা এগুলো অর্ডার দিয়েছেন বাংলাদেশে, এই যে এইটা একটা এরকম অভিযোগ আছে, এটা যদি পাকিস্তানি হয় এটা দেখেন, কাগজ দেখেন। সাদাবাহার আরো বের করেন। আমার কথা বুঝতে পারছেন? অরিজিনাল যেটা বলছেন অরিজিনাল গুলো বের করে দেখি, সব E-commerce। ট্যাগগুলো। আর কি আছে বিন সাইড দেখি? হ্যাঁ, লোগো গুলোই দেখবো, লোগো দেখান। সেম ম্যাডাম, সেম না? ওনারা অর্ডার দিয়েছে তো, যে সব এটা হলো আমাদের নিজস্ব মানে কারখানায় ওনারা লিখিত দিয়ে আসছে। আর দেশিরা কাস্টমার দেখতে পাচ্ছি না, আমরা ওগুলো দেশি বলে বিক্রি করি। এটা বিক্রি করছেন কত করে? এটা 6,500 টাকা। এখানে তো লেখা তো হচ্ছে 9,750। এগুলো কোথায় তৈরি হয়? এগুলো আমাদের এখান থেকে। তো এই শুনেন, আপনি যে এই যে সাদাবাহার বিক্রি করছেন, এটাও সাদাবাহার, এটাও সাদাবাহার, তাই না? তাহলে এই যে পাকিস্তানি ড্রেস, এই সাদাবাহারটা কেন? এটা পাকিস্তানি না বলছেন? তাহলে তো এটাও পাকিস্তানি আপনি বলছেন, তাই না? এটা আমরা দেশি বলে বিক্রি করি। দেশি বলে বিক্রি করছেন। এই ট্যাগটা আছে না, আপনার এখানে তো দেশি, তো এখানে দেখেন, এখানে বলা আছে দাম কি লেখা আছে? এটাও লেখা নেই, এটাও আপনি বলছেন লেখা নেই। তাহলে এটা যে দেশি, এটা যে পাকিস্তানি, আপনি কিভাবে ইয়ে করবেন? দেখি, এটাও সাদাবাহার আপনি বলছেন, এটাও সাদাবাহার। তাহলে এইটাই তো প্রিন্ট হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, এই যে এটা প্রিন্ট হচ্ছে। আপনি সাদাবাহার কেন প্রিন্ট করছেন? দেশি জিনিস, দেশি নাম দিতে সমস্যা কি? সাদাবাহারটা কেন দিচ্ছেন বলেন? সাদাবাহার কেন দিচ্ছেন? কারণ কাস্টমারকে ভুলভাবে ইয়ে করার জন্য, যেন প্রতারিত হয়। সাদাবাহার দেখে যেন পাকিস্তানি মনে করে কেনে। আপনি তো নিজে বলছেন এটা দেশি, তাই না? তাহলে এই সাদাবাহারটা নাম কেন দিচ্ছেন? আপনি যেটা বলছেন যে 42 থাকে, 42 থাকে না, এটা তো ভোক্তাদের জানার কথা না, ভোক্তারা জানবেও না। আপনার কাছ থেকে যিনি কিনে নিয়ে গেলেন তিনি তো সাদাবাহার নামে এটাকে বাংলাদেশি ড্রেসটা পাকিস্তানি নামে বিক্রি করে ফেলতে পারে। তো কেন আপনি সাদাবাহার নাম দিচ্ছেন? আপনি যে বিক্রি করেন না, কিভাবে বিক্রি করছেন দেখি?
আপনি কি বলে বিক্রি করছেন যে এটা দেশি সাদাবাহার? তাহলে দেন ভাউচার দেখান, যে দেখি। আচ্ছা, আপনার মেমো বিক্রয় দেখান, ভাউচারটা আপনার একটু বিক্রয় দেন। ভাউচারটা দেখান। ওই যে পেছন থেকে আপনার ওই ভাউচারটা দেন। আচ্ছা, এই যে 15/3/25, এখানে কোথাও কোনো কিছু লেখা আছে কি যে আরবি বুটিক্স কে বিক্রি করেছে, সে জমজমকে বিক্রি করেছে? তাহলে আপনি এখানে কোথায় দেশি লিখেছেন কোথায়? সবাই জানে আপু, দেশি সবাই জানে। যেটা দেশি ওটা দেশি লেখা আছে। আপনাদের এখান থেকে সাদাবাহার নিয়ে গিয়ে পাকিস্তানি বলে বিক্রি করছে, আপনি বলছেন সবাই জানে, আপনি তো বিক্রি করছেন। সাদাবাহার যেটা, এটা আপনারা কত করে বিক্রি করেন? সাদাবাহার আপনার আমাদের দেশি যেগুলো এগুলো 2500 থেকে 2600 টাকা, আর যেগুলো আপনার অরিজিনাল গুলো এগুলো 6.5 নিচে 6500। 6500 বিক্রি করেন। একই নামে দেশি বিদেশি রাখলে তো এখানে ভোক্তার প্রতারিত হওয়ার সুযোগ আছে আপনি আপনাকে। শোনেন, এই যে এই ড্রেসটা আর ওই ড্রেসটা বের করেন, সাদাবাহার আর ওই যে ওইটা, আপনি যে আপনার কাছ থেকে আপনার হোলসেল বেশি বিক্রি হচ্ছে না? তারপর আপনারা ইদানিং দেখছেন না অনেকখানে যে পাকিস্তানি বলে দেশি বিক্রি করছে, এই বিক্রিটা তো আপনারাই করছেন, আপনি তো কোথাও বলে দেননি তাদেরকে। আর এই সাদাবাহার যখন দুটো হবে তখন কিভাবে বুঝবে কাস্টমার, আপনি বলেন। আপনি বলছেন যে কাস্টমার দেখলেই বোঝে, যে কাস্টমার কেনেইনি সাদাবাহার সে তো এই দোকানে দুটো আছে, অন্য দোকানে কি দুটো আছে? আপনাদের সাদাবাহার কেন নাম দিতে হবে? পাকিস্তানি ড্রেসগুলোর নাম কেন দিতে হবে বলেন? এবং এই ট্যাগগুলো বানাচ্ছেন তো আপনারা, বানাচ্ছেন না? এগুলো অর্ডার দেন কোথায়? ট্যাগগুলো অর্ডার দিচ্ছেন কোথায়? কোথা থেকে বানায় নিয়ে আসছেন বলেন, এটা বলেন। এই যে ট্যাগগুলো তো বিক্রি হচ্ছে না, এগুলো আলাদাভাবে লাগিয়ে দেয় আমাদেরকে। কে লাগিয়ে দেয়? আপনি অর্ডার সদরঘাটে আপনারাই অর্ডার দিয়েছেন? আপনারাই অর্ডার দিয়েছেন ছাপাতে। সদরঘাটে। এই যে সদরঘাটে হয়তো বা পাওয়া যায়, এটা আমিও জানি না। আপনি জানেন? পাওয়া যায় না। আপনার নামে আপনারা অর্ডার দেওয়ার জন্য ওনারা বিক্রি করে, ওনারা বানিয়ে দেয়। ম্যাডাম, ওনার নামে তো স্পেশাল অর্ডারও আছে ওখানে, এই প্রতিষ্ঠানের নামে। আর এগুলি সমস্ত এই সাদাবাহার এগুলি খোলেন, এটা আপনি ওই নামে আর এটা বিক্রি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আপনি দেশি নাম দেন। সবগুলো আছে না, সবগুলো সাদাবাহার এটা একটু কই বের করেন, ওগুলো নামান নামিয়ে শুধু একটা কাটলে হবে না তো, সাদাবাহারের সবগুলো দেশি না যেগুলো। না 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 না, আচ্ছা না, এই আচ্ছা কথা না। কথা কাজ শুরু করেন। শোনেন, আপনি যেটা করছেন, যেহেতু এই নামে ভোক্তা এই নামে অলরেডি একটি পণ্য বাজারে রয়েছে এবং সেটি পাকিস্তানের পণ্য, আর আমাদের সারা বাংলাদেশ থেকে যে তথ্য আসছে তাতে করে আপনার দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকায়ও যে দেশি প্রোডাক্ট পাকিস্তানি এবং ইন্ডিয়ান নামে বিক্রি হচ্ছে, এতে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার অংশ হিসাবে আপনারা এখানে যেটি করছেন সেটি হচ্ছে যে সাদাবাহার নামে পাকিস্তানি ড্রেসের কপি বা নকল সাদাবাহার আপনারা এখান থেকে বিক্রি করছেন। এটি নকল পণ্য বিক্রয়ের শামিল, এজন্য 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। আপনাকে এই সমস্ত ট্যাগ খুলে ফেলার শর্তে আপনাকে আপাতত 20,000 টাকা ফাইন করছি আমরা। এই জরিমানাটা পরিশোধ করেন, আর ভবিষ্যতে কখনো আপনারা যেটি নাম হিসাবে কোনো একটি দেশের পণ্য চলছে সেটির কপি বা নকল বা সেই নামের অনুকরণে কোনো নাম দিয়ে আপনারা বিক্রি করবেন না। আর এগুলি কাটেন, নামান, আপনারা নামান, এগুলি কাজ শুরু করেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।